نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا ضد له ولا مثل له ولا نذير له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فذروا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم সকলে মন খুলে প্রাণ খুলে দিল খুলে দিয়ে মদিনা তয়্যবার পানে মুহাব্বতের নিয়তে দরুদের উপহার পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেখানে থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও তাহলে শান্তি তাহলে মুক্তি যদিও তুমি মারা যাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলকে অনুরোধ করব মুহাব্বতের নিয়তে দরুদ পড়ার জন্য। এখন তো আমরা দরুদকে বানিয়েছি একটি কালচার, একটি আনুষ্ঠানিকতা। মাহফিল শুরু করতে দরুদ, ফাতিহা শরীফ শুরু করতে দরুদ, একটু আনুষ্ঠানিকতায় আমরা দরুদকে পরিণত করেছি না।
এটা মন থেকে পরিহার করে দিতে হবে। জীবনের শুরু এবং শেষ, জীবনের কোণে কোণে মুহূর্তে রাসূলের উপর দরুদ, রাসূলের ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, মায়া মমতা সবগুলো আল্লাহর হাবিবের জন্য উজাড় করে মন থেকে বলতে হবে। একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ, 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়, 10টি মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। দরুদ একবার, আল্লাহর পক্ষ থেকে বকশিশ 30 বার। এজন্য মহব্বতের নিয়তে সকলে আরেকটু সকল নবীর শ্রেষ্ঠ নবীজি কারো তুলনা চলে না, এই দুনিয়ায় দিয়ে গেলেন শান্তি সুখের নিশানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع حصانه صلوا عليه وآله سينا عرب خمارا هند سدا خمارا مسلم ہے ہم وطن ہے سارا جہان ہمارا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه وآله عربের বুকে মক্কার উপরে আমিনার সেতাই গর খুদার করুণার কৌসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع حصانه صلوا عليه وآله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا كريم فروردگار عالم ঐতিহাসিক পূর্বনাছড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 17 মার্চ রোজ বুধবার আল্লাহ শাবানের শুরুর দিকে মুকবর আশানিয়া দিলগরা মোহাব্বত নিয়ে সারা নামাজের পরে কোরআনে কারীমের সূরা বাকারা থেকে কোরআনে কারীমের আয়াত 2 তেলাওয়াত করে তোমার নবীর শানে একবার দরুদ এবং সালাম পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দয়া করে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা কারীম, যে সমস্ত তরুণ ছাত্র যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিলের উপহার পেশ করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বানা কারীম, যারা আলোচনা করবেন কোরআন হাদিস থেকে বলবেন আর যারা শোনার জন্য আসবেন, উভয় পক্ষের আন্তরিকতা, নিষ্ঠা, মায়া, মহাব্বত, ইখলাস মুখী করে দিয়েন আল্লাহ, তাকওয়া পূর্ণ করে দিয়েন। নাজাতের উসিলার জন্য আলোচনা শোনা এবং আলোচনা বলার সকলকে তৌফিক দান করে দিয়েন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া জামালি মুলকিহি ওয়া জিনাতি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ঐতিহাসিক এই মাহফিল আজকে ৭ম বছর হয়তো এই জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে, যদিও বা আমার জন্য প্রথম এই মাহফিল। আমি আপনাদেরকে আহ্বান করব, দোকানে পাটে বসে না থেকে কিছুক্ষণ পরে দেখবেন এই মাহফিল খালি হয়ে যাচ্ছে। আগামীকাল এই মাহফিল আর হবে না। এজন্য এই নুনাছড়ির জন্য, পূর্ব নুনাছড়ির জন্য একটা ঈদের দিন মনে করে আপনাদের সকলকে মাঠে চলে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমার ধারণা আপনারা ইয়া করে দিয়েছেন, মাগরিবের পরে বয়ান হয়েছে, আসরের পরে হয়তো বয়ান হয়েছে, কিন্তু আপনারা এখনো বাড়ি থেকে আসতে পারেননি মনে হয়। ব্যবসা বাণিজ্য বাড়িঘর ছেড়ে প্রত্যেক বছরের একটি মাহফিল আপনারা আগামীকাল এই মাহফিল আর পাবেন না, একটি বছর অপেক্ষা করতে হয়। এজন্য দোকানে পাড়ে বসে না থেকে শুধুমাত্র গনিমত মনে করে তাকওয়া হাসিলের জন্য আল্লাহ এবং তার রাসূলের এই পথ আনিত বিধান ইসলামকে পুনরুজ্জীবন দান করার জন্য, নতুন কিছু বিষয় শেখার জন্য ইখলাসের নিয়তে বসতে হবে এবং বলতে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমার মতো অদম নগণ্য এক গোলামকে আপনাদের সামনে হাজির করালেন এবং আপনাদেরকেও আজকের এই মাহফিলের জন্য বাছাই করেছেন, আসার তৌফিক দান করলেন, বসার তৌফিক দান করলেন। সেই মাহবুদের দরবারে কলিমাতুর শুকর আমরা সকলে আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। যিনি শাশ্বত, যিনি চিরঞ্জীব, যিনি রাজাধিরাজ, যিনি শাহানশাহ, যিনি মালিকুল মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের জিহ্বার মালিককে, আমাদের হাতের মালিককে, আমাদের পায়ের মালিককে, আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে এক কদম পা ফেলার জন্য কারো ইখতিয়ার নেই। সে আল্লাহ তাআলার মাহফিলে, সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, উজাড় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া যতই করা হবে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার বাদলা, শুকরিয়ার জন্য আল্লাহ তাআলা উজাড় করে দিবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার শুকর আদায় করো, নুনকে গুণ করো, দানা পানিকে আমার শুকর আদায় করো, তাহলে শুনে রাখো লাযিদান্নাকুম, আমি তোমার শুকরের কারণে তোমার বদলা, তোমার জাযা সম্মানের দিক দিয়া, রিজিকের দিক দিয়া সর্ব বিষয়ে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম আই তাওয়াল্লাইতুম, তোমরা যদি আমার সাথে কুফরি করো, নাফরমানি করো, মসজিদে আজান দে, আল্লাহর বান্দা মসজিদে ঢুকে না, সকাল যাই বিকাল আসে, আল্লাহর দরবারে মাথা নত হয় না, অনেক সুন্দর জিনিস খেয়েছো, মুখ ভরে আল্লাহর শুকরের শব্দ বের হয় না, বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ হয় না, সকাল যাই বিকাল হয়, বিকাল পেরিয়ে সকাল হয়, একটা দিনের জন্য যার মুখ থেকে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা শুনে রাখো, আমার শাস্তি, আমার পাকড়ানো অত্যন্ত কঠিন, আমার পাকড়ানো ভয়াবহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়ানো, আল্লাহর ধরা অত্যন্ত ভয়াবহ। এজন্য আমরা শুকর বেশি করি আল্লাহ তাআলার।
শুকর বেশি করি, করব সব সময় দিবানিশি আল্লাহ তাআলার তারিফ করতে পারবো কিনা বলেন? আমরা তারিফ করব কার? শুকর করব কার? যিনি জীবন দিয়েছেন, যিনি হায়াত দিয়েছেন, রিজিকের মাপকাঠি বুলন্দ করেছেন, সম্মান দিয়েছেন, তিনি কে? সেখানে কোনো বাক আছে নাকি? আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি? যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অক্ষয়, যিনি অভয়, যিনি চিরন্তন, তিনি একমাত্র আল্লাহ তাআলা। যারা বলুন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা খাদ্দালি মাওলা আল-আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহর কোনো শরীক নেই, তিনি সকালে যেমন বিকালে তেমন, তার কোনো বিপরীত নেই, তার কোনো সীমা পরিসীমা নাই। তিনি এখনো আছেন, আগেও ছিলেন, আগামীকালও থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। প্রিয় ভাইরা, এমন অনেক পরিবেশে কুরবান নাসরির এই তরুণ মুজাহিদ ছেলেরা এই মাহফিলের আয়োজন করছে, যেই মুহূর্তে পৃথিবী রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে ৩-৪ দিন থেকে মোবাইলে দেখতে পাচ্ছি রাসূলের এই সুন্নত দাড়িকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হচ্ছে, রাসূলের সুন্নতের বিরুদ্ধে আজকে ব্যঙ্গ করা হচ্ছে। আর কুরবান নাসরির এই চকরিয়ার সন্তানেরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে রাসূলের সুন্নাহর পক্ষে এই মাহফিল ঘোষণা করছে। যারা বলুন সুবহানাল্লাহ। একজন ছেলে ইমরান নামে একটা চাকরির জন্য গিয়েছিল আড়াঙ্গির শোরুমে। সেই আড়ংবাসীরা তাকে জানিয়ে দিল, তোমাকে এই মুখের দাড়িগুলা কাটতে হবে, তোমার সমস্ত কিছু আমার কাছে ফিট, তুমি ফিটনেস, তোমার ফিজিক্যাল সার্ভনেস আমাদের সাথে ফিট, কিন্তু তুমি তো সেকালের ওল্ড মডেলের, তোমার মুখে দাড়ি থাকার কারণে তোমার চাকরি হচ্ছে না। সে মোবাইলে এসে লাইভ সাপোর্ট দিয়ে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে চাকরি থাকতে পারে না, চাকরি থাকবে না, কিন্তু রাসূলের সুন্নাহ, রাসূলের দাড়ি আমার মুখ থেকে আমার জীবনের জন্য আমি দাড়ি ছাড়তে পারি না, আমি দাড়ি কাটিং করতে পারি না, ক্লিন শেভ করতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? অবাক হয়ে গিয়েছি সকালবেলায় যখন দেখতে পেলাম সিলেটের একটা ছেলে তাকে একটা চাকরির অফার দিয়ে দিয়েছে আজকে সকালে। রাসূলের সুন্নাহর মধ্যে যারা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত মানুষের হৃদয়ে এমন ভাবে পয়দা হয় যেটা ছিন্ন হবার নয়। ওই ইমরানকে স্বাগত জানিয়ে দিয়েছে, বলেছে তোমার জন্য সিলেটের এই অঞ্চলে একটা চাকরি আমরা দিয়ে দিচ্ছি। যে আড়ং কোম্পানি দাড়ি ছাড়া মানুষকে চাকরি দিবে আর দাড়িওয়ালা রাসূলের সুন্নতের পক্ষে চাকরি হচ্ছে না, তোমার চাকরির ব্যবস্থা আমরাই করছি। যারা বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানেরা এত শেয়ার করেছে, এত ভাইরাল হয়ে গিয়েছে, আড়ংয়ের ওই কর্মকর্তারা বিবৃতি দিতে বাধ্য হয়েছে, আমরা দুঃখিত, আমরা ক্ষমা চাই, এবং সেই ছাত্রের আমরা চাকরির ব্যবস্থা করছি। যারা বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে নাস্তিকরা, মনে রাখতে হবে মুরতাদরা, এটি 92-95% মুসলমানদের দেশ, শাহ মখদুমের দেশ, শাহজালালের দেশ, বারোলিয়ার পূর্ণভূমি, মধ্যে মুজাহিদ দিন কায়েমের আন্দোলনে নিরলস ভূমিকা পালনকারী, সবুজ ভূখণ্ডে নিজের রক্ত দিয়ে লাল করা সবুজ জমিন বিপ্লবের স্লোগানে মুখরিত হবে। রাসূলের সুন্নাহর বিরোধী কোন বাস্তবায়ন, কোন এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমি অবাক পেয়ে গিয়েছি, এমন এক সুন্নাহ বিরোধী সময় কুরবান নাসরির ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে রাসূলের সুন্নাহর প্রতিষ্ঠিত একটা সিরাতুন নবী। এই দাড়ি শুধু সুন্নাত নয়,
দাড়ি হচ্ছে ফরজ, যেটাকে ফরজের কাছে নামাজে মুসলমানদের বড়দিনে মসজিদের মধ্যে বোমা ফুটাইয়ে সমস্ত মুসলমানদেরকে নিধন করার জন্য আজকে তারা এক পেয়ে কাটা। মায়ানমার থেকে শুরু করে আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, কাশ্মীর, ইয়েমেন, কোন দেশের কথা বলবেন মুসলমানরা নিরাপদে আছে? না, মুসলমানরা কোথাও এবং কোন দেশে নিরাপদ নেই। মুসলমানের পক্ষে আজ কথা বলার মানুষ নেই, মুসলিমের পক্ষে কথা বলার লোক আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু মুসলমানরা জেনে রাখতে হবে, এই পৃথিবী শাসন করেছিলাম আমরা, মুসলিমরা এই পৃথিবী শাসন করেছিলাম। এক হাতে ছিল আল কোরআন, আর রাতের বেলায় ছিল জায়নামাজ, দিনের বেলায় ছিলাম গুরজোয়ারে, যদি বলেন সুবহানাল্লাহ। তখন সারা পৃথিবী মুসলমানদের করায়ত্তে ছিল, সারা পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল। ডক্টর আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলছে, ও জামানা মে মুআজ্জিজ তে হামিলে কুরআন হোকর और तुम हारे हुए तारके कुरआन होकर। ও মুসলমানেরা, তোমরা পৃথিবী শাসন করেছিলে, তোমরা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলে, তোমাদের হাতের মধ্যে ছিল আল কোরআন, তোমাদের হাতের মধ্যে ছিল আল কোরআন। কোরআনের গবেষণা করে, কোরআনের মুখে ধারণ করে তোমরা নেতৃত্ব দিয়েছিলাম। যখন তোমরা কোরআন ছেড়ে দিয়েছ, তোমাদের মিশন থেকে, তোমাদের কালচার থেকে, তোমাদের সভ্যতা থেকে, তোমাদের আদর্শ থেকে যখন তোমরা কোরআন নিয়ে আমল করো না, কোরআন নিয়ে ফাইসালা করো না, কোরআনের দিক বেদিক নিয়ে যখন তোমরা আলোচনা করো না, সমস্ত পৃথিবী তোমাদের বিরুদ্ধে তখন এক পায়ে হারা হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর তোমারে হয়ে তারকে কোরআন, কোরআন ছেড়ে দেওয়ার পর থেকে মুসলমানদের অবস্থা, মুসলমানদের দুর্দশা আজ দেখার কেউ নাই। মুসলমানরা মনে করেছে নাকি বাংলাদেশের এই ছোট্ট গরিব দেশে অবস্থান করে আমরা ভালো আছি? না, পৃথিবীর এক প্রান্তের মুসলমানরা যদি নিধন হয়ে যায়, সাথে সাথে আরেকজন মুসলমানের কলবে আঘাত লাগা, দুঃখ লাগা, এটি স্বাভাবিক একটা ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত মুসলমান মিল্লাত একটা শরীরের মতো, ইনিস্তাকা আইনাহু ইনিস্তাকা কুল্লাহু। যখন মুসলমানের চোখে আঘাত লাগে তখন তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। পৃথিবীর এক প্রান্তের মুসলমানরা যদি আঘাত পায়, বিশ্বের সমস্ত মুসলমানের আঘাত লাগা দরকার। কিন্তু আমরা সেই নাওয়া খাওয়া বলে গিয়েছি, সেই মুসলমানদের আঘাত আমরা সহ্য করতে পারি না। যখন খবরের পত্রিকা দেখি, চীনের উইগুর শহরে এখনো পর্যন্ত মুসলমান নিধন চলছে, এখনো পর্যন্ত মুসলমান নিধন চলছে। মুসলমানের বাক স্বাধীনতা, মুসলমানদের ইবাদত বন্দী আজ অমুসলিমরা বরদাস্ত করতে পারে না। মুসলমানরা আল্লাহকে ডাকবে, আল্লাহর রুবুবিয়তের পক্ষে কথা বলবে, ওয়াহদানিয়তের পক্ষে কথা বলবে, বিপ্লবের ঝান্ডা উড়ানোর কথা বলবে, অমুসলিমরা বরদাস্ত করে না। আসুন প্রিয় ভাইরা, আমি ভূমিকার দিকে লম্বা না করে আমরা আবার ফিরে আসি, আল কোরআনের দিকে আমরা ফিরে আসি। তাহলে ইনশাআল্লাহ হারানো ঐতিহ্য, হারানো নেতৃত্ব, হারানো সভ্যতা মুসলমানদের ভিতরে আবার ইনশাআল্লাহ চলে আসবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরা বাকারার 274 নম্বরের একটি আয়াত, যেটার সাথে আমরা বর্তমান দুনিয়া এবং দুনিয়ার সমস্ত প্রাণীরা আমরা কেউ না কেউ আমরা জড়িত হয়ে গিয়েছি। প্রশ্ন যদি করি, কোরআন শরীফ তো নিষেধ করেছে সুদের ব্যাপারে, সুদের ব্যবসা না করতে, সুদ না খেতে, সুদের সাথে জড়িত না হতে। আল্লাহর কোরআন আমাদেরকে নিষেধ করছে, আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সুদের সাথে জড়িয়ে যাচ্ছি। হালাল ইনকাম বাদ দিয়ে হারামের দিকে পা বাড়াচ্ছি, হারাম খাচ্ছি, হারাম ব্যবসা করছি।
ইসলাম এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, যদি মুমিন হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, হ্যাঁ তোমরা যদি মুমিন দাবি করে থাকো, যদি মুসলমান দাবি করে থাকো, ইয়াকিন নিয়ে যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে শুনে নাও হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাকি অংশ ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকি অংশ তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন দাবি করে থাকো। অর্থাৎ কোরআন শরীফের এই আয়াতটি মক্কা বিজয়ের পরেই নাযিল হয়েছে। মক্কা বিজয় হয়েছে ৮ম হিজরিতে। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা যাওয়ার পরে দীর্ঘ ৮টি বছর পর ৮ম হিজরিতে মক্কা বিজয় করে আল্লাহর হাবিব মক্কার চতুর্দিকে আল্লাহর দ্বীন কায়েম করে ফেলেছিলেন। রমজান শরীফের ২০ রমজানে মদিনা থেকে ১০,০০০ সাহাবীর একটি বিশাল কাফেলা মক্কার মধ্যে ঢুকে গিয়েছিল। এর ২টি বছর আগে ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। ১০ বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, কিন্তু মক্কার কাফেররা ১০ বছর না মেনে তারা হঠাৎ করে মদিনা শরীফের একজন মুসলমানের উপরে আক্রমণ শুরু করলো। আল্লাহর হাবিব সেই ১০ বছর আর না মেনে ২ বছরের ব্যবধানে ৮ম হিজরিতে ১০,০০০ সাহাবী নিয়ে রমজান শরীফের ২০ তারিখে সমগ্র মক্কা বিজয় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বিজয়ের নাম। ইসলাম লুকায়িত কোনো শব্দ নয়। ইসলাম যেখানেই থাকবে কোরআনের প্রতিধ্বনি, কোরআনের বিজয়। ইসলাম আর বিজয় এক জিনিস। ইসলামের সাথে লুকায়িত কোনো শব্দ নয়। এই জন্য যে ব্যক্তি মুসলমান হবে সেটা লুকাইতে হবে না, যে ব্যক্তি বিবাহ করবে সেটা গোপনে হবে না। ইসলামের মধ্যে দুটা জিনিস গোপন নাই। একটা হচ্ছে বিবাহ, সাক্ষ্য লাগবে। আরেকটা হচ্ছে ইসলাম। কলমা পড়েছেন বিনা দ্বিধায়, বিনা সংকোচে ঘোষণা দিয়ে আল্লাহকে নিজের রব, ইসলামকে নিজের দ্বীন এবং রাসূলকে নিজের রাসূল ঘোষণা করে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এই তিনটা শব্দের উপরে যারা রাজি হয়েছেন, খুশি হয়েছেন, এটা দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কালমা ইসলাম এটি গোপন রাখে না। ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পরে আল্লাহর কোরআনের এই আয়াতটি নাযিল হয়েছে। আগের কথার সাথে মিল হওয়ার কারণে সূরা বাকারার মধ্যে এই আয়াতটি সন্নিবেশিত হয়েছে। যদিও বা সূরা বাকারা মদিনা শরীফে নাযিল হয়েছিল। প্রিয় ভাইরা, বর্তমান সময়ে এত ব্যাপক লাভ করেছে এই রিবা, এই সুদ এত ব্যাপক লাভ করেছে। এই সুদ থেকে বাঁচার জন্য কেউ রেহাই পাচ্ছে না, যে কোনোভাবেই আমরা এটার সাথে জড়িত। এজন্য আমি বাছাই করেছি, শুধু আপনাদেরকে বলার জন্য নয়, নিজে সংশোধন হওয়ার জন্য। তাকরার করলে বারবার যদি কোনো বিষয় পেশ করা হয়, এটা নিজের উপরে আমল করার দিক থেকে বেশি অগ্রগামী। এই কারণে বাছাই করেছি। মা বোনরা, আমি মনে করছি এই নোনাছড়ি এলাকা এই মাইকের আওয়াজ তো ইনশাআল্লাহ প্রত্যেক বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমি অনুরোধ করব কাজ একটু স্টপ করে মন খুলে কিছু কথা শোনার জন্য। মেয়েরা জুমা পড়তে যাইতে পারে না, মেয়েরা ঈদের নামাজে যাইতে পারে না। আজকের এই মাহফিল আমি মনে করছি পুরুষদের জন্য যেমন, মা বোনদের জন্য আরো বেশি অধিক উপকারী লাভ করবে। এই জন্য আমি আশা করব আপনারা একটু আমলের নিয়তে
সময় জ্ঞাপন করার জন্য নয়, প্রথমেই বলছি ইখলাসের নিয়তে, আমল করার নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে ইমানদারগণ, যদি তোমরা মুমিন হয়ে থাকো, সুদের বাকি অংশ ছেড়ে দাও, সুদের লেনদেন করো না, সুদের সাথে জড়িত হয়ে যেও না। এটি এমন একটা মারাত্মক ব্যাধি যেটা সমাজ বিনির্মাণের অন্তরায় হয়ে দাঁড়ায়। সমাজ বিনির্মাণে অন্তরায় হয়ে দাঁড়ায় এই সুদের কালচার, এই সভ্যতা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মদ খাওয়া হারাম সকলেই জানে, কিন্তু কেউ আমরা বিরত থাকি না। গোপনে গোপনে দোকানের সাথে কথা বলে সরকার এক পায়ে খাড়া, ইয়াবার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এরপরও যারা এই নেশার সাথে জড়িত, ইয়াবা পাচারকারীর সাথে জড়িত, তারাও কিন্তু আবার বসা নেই। আল্লাহ তাআলার হাবিব কোরআন শরীফ সুদকে ঘোষণা করেছে, বন্ধ করেছে 1400 বছর আগে আল্লাহ কোরআনে। কিন্তু আমরা সকলেই জানি সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা কি কেউ মানি না? বলে হুজুর কি করব, কিস্তি না নিয়ে কি করব, কেউ তো হলাদ দেয় না, দাঁড় দেয় না, কি করব, কোনো শব্দ নেই। আল্লাহর সাথে যুদ্ধ যদি করতে চাও, আল্লাহর সাথে যদি তোমরা যুদ্ধ করতে চাও, তাহলে সুদ খাইতে পারবা। যদি আল্লাহর সাথে যুদ্ধ করার ইখতিয়ার তোমার নাই, তাহলে তোমাদেরকে সুদ থেকে তাড়াহুড়া করে পরহেজ করে নিতে হবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। হে ইমানদারগণ, শুনে নাও, যদি তোমরা সুদ থেকে পরহেজ না করো, সুদ খাওয়া ছেড়ে না দাও, সুদের লেনদেনের সাথে যদি তোমরা ছেড়ে না দাও, সুদ খাওয়া যদি বন্ধ করে না দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। কোরআনের এরকম ভয়াবহ আয়াত আমি মনে করি আর নাই। যারা সুদ বন্ধ করবে না, সুদের সাথে যারা জড়িত হয়ে গিয়েছে, হারাম ইনকামের সাথে যারা জড়িত হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন তোমরা আমার সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে নাও। আমি আল্লাহ এবং তার রাসূল তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদ। আমার দিকে দেখতে হবে, কেউ আসলে ওই দিকে তাকাবেন না, কথা বলার চেষ্টা করবেন না, এটা আমার ডিস্টার্ব হয়। একটা বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করব, ইনশাআল্লাহ আপনাদের প্রধান মুফাসসির চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, কিন্তু আপনারা বসে থাকলে হবে না, আপনাদেরকে এই জায়গাটা ফিল আপ করে নিতে হবে। বাড়ি থেকে বের হতে হবে, দোকানে পাড়ের গল্প গুজবের মধ্য হয়ে সময় ক্ষেপণ করা যাবে না। কোরআন যেখানে মেসেজ দিচ্ছে, সেখানে যদি অনুগত গোলাম হয়ে থাকি, মাথা নত করে দিতে হবে। এটার নাম কোরআনের শিক্ষা। আল্লাহ একটি বলবে, বান্দা একটা করবে, এটি হতে পারে না। 1400 বছর আগে কোরআনের বেসিস আমাদেরকে দিচ্ছে, আর আমরা কি করছি? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কিরকম আমল করত, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি আমল করতেন, আমরা কি আমল করি? মুসলমানরা একটু ভেবে নাও। সবেমাত্র মদের হুকুম নাজিল হলো, সবেমাত্র মদের হুকুম নাজিল হলো, 3টা আসনে মদকে হারাম করা হলো। আল্লাহ তাআলা মদের প্রথম সন্ধান করেছেন, মদ খাওয়ার থেকে না খাওয়াই ভালো, সামান্য কিছু উপকার আছে, না খাওয়াই ভালো। দ্বিতীয় বাসন হচ্ছে, হে ইমানদারগণ, যখন তোমরা নিশা খেয়ে দিশাহারা হয়ে যাও, তখন তোমরা নামাজের দ্বারে যাইও না। হে ইমানদারগণ, যখন তোমরা নিশা খেয়ে দিশাহারা হয়ে যাও, নিজের সূরা কেরাতের মধ্যে কি পড়ো নিজে জানো না,
এই সময়ের মধ্যে তোমরা আমার নামাজে দাঁড়ায়ও না। লা তাকরাউস সালাত ওয়া আনতুম সুকারা, নিশাকে দিশারা হয়ে নামাজে যায় না। এটি মদের দ্বিতীয় ভাষণ, মদের চূড়ান্ত ভাষণ। সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা করে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য মদকে হারাম করা হলো, তোমাদের জন্য মদকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। সাথে সাথে সমস্ত মুসলমানেরা, সাহাবায়ে কেরাম কলস কলস ভর্তি মদ। মদিনা শরীফের জমিনে কোন সাক্ষী থাকবেন, বাড়ির মধ্যে জমানো মদ কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে জমিনে ঢেলে দিল। সুবহানাল্লাহ। মিনিট চিন্তা করল না, ক্রয় করা মদ টাকা দিয়ে কিনেছি পান করার জন্য, সেবন করার জন্য, আয়াস এবং ফুর্তি করার জন্য। আল্লাহর কোরআন বলেছে মদগুলা রেখে দি। আল্লাহর হাবিবের কোন সাহাবী এই আমলের সাথে জড়িত ছিল না। সবেমাত্র মদিনা শরীফ থেকে একজন বড় ব্যবসায়ী আমদানিকার মদিনা শরীফের বাইরে থেকে তার লক্ষ টাকার মদ নিয়ে আসছে বিক্রির জন্য। মদিনা শরীফের ঢোকার সাথে সাথে শুনেছে মদের হুকুম নাজিল হয়ে গিয়েছে, মদ খাওয়া হারাম হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সে আল্লাহর হাবিবের কাছে মেসেজটার জন্য সরাসরি সাক্ষাৎ করলেন। আল্লাহর হাবিব বলেছেন, ইসলামের সাথে মদের সাথে নো কম্প্রোমাইজ। এখানে শরীয়তের সাথে আল্লাহর হুকুমের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। সাথে সাথে তার সমস্ত আমদানি মদগুলা কলসে কলসে মদিনার জমিনে ঢেলে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। মদকে যেভাবে পরহেজ করা হলো, সেইভাবে যদি সুদকে পরহেজ করা না হয়, সুদকে ছেড়ে দেওয়া না হয়, সুদের সাথে যারা আমরা জড়িত রয়ে গিয়েছি, মা বোনরা জড়িত রয়ে গিয়েছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা জড়িত রয়েছি, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহর সাথে বান্দারা কিভাবে যুদ্ধ করবে? আমরা কি নমরুদ আল্লাহর সাথে অস্ত্র কেমন করব? আমরা কি ফেরাউন নবীর সাথে যুদ্ধ ঘোষণা করব? না। কোরআনের মেসেজ যেখানে পাবো আমাদেরকে সেখানেই মাথা নত করে দিতে হবে। আমরা কোরআনের কিছু আয়াত মানবো, আবার কিছু কোরআনের আয়াত মানবো না, সেই জাতি আমরা নয়। আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদাল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে, আবার কোরআনের কিছু অংশ ছেড়ে দেবে? তার নাম তো সুবিধাবান। যেখানে তার জন্য সুবিধা আসবে সেটা গ্রহণ করবে, যেখানে তার জন্য সুবিধা আসবে না তা গ্রহণ করবে না। কোরআন শরীফ সুবিধাবাদের নয়, এটা ইমানদারের। সুবহানাল্লাহ। সুদ হারাম, সুদের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য তাকে পরহেজ করে নিতে হবে। আরবের মুশরিকরা বলতো সুদ তো এটা ব্যবসার মতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ব্যবসা যেমন সুদ তো তেমন। এখানে পার্থক্য কোথায়? ব্যবসার মধ্যে মাল বৃদ্ধি পায়, সুদের মধ্যেও মাল বৃদ্ধি পায়। ব্যবসার মধ্যে মাল বৃদ্ধি আসে, সুদের মধ্যেও মাল বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার জবাবে বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি। ব্যবসার সমস্ত পুঁজি, ব্যবসার সমস্ত নিয়ম, ব্যবসা যারা করবে তারা হালাল, আর যারা ব্যবসা করবে না হারাম পদে ইনকাম করবে, সুদ দিবে, সুদ খাবে, আমি এই সুদকে হারাম ঘোষণা করলাম। সকালবেলা এই তাফসীর দেখার সময় অবাক হয়ে গিয়েছি। ব্যবসার জন্য পুঁজি লাগে, ব্যবসার জন্য দুই পক্ষ খুশি লাগে, ব্যবসার জন্য লস এবং প্রফিট দুটোটা আছে, কিন্তু সুদের মধ্যে কোনো লস নাই। সুদের মধ্যে কোনো লস নাই, শুধু প্রফিট, শুধু লাভ আর লাভ। কিন্তু ব্যবসার মধ্যে লস আর প্রফিট দুটোটা বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে উভয় পক্ষ খুশি হয়ে যায়।
ক্রেতা এবং বিক্রেতা দুনো পক্ষ খুশি। ক্রেতা মাল কিনে খুশি, বিক্রেতা মাল বেচে খুশি হয়ে যায়। কিন্তু যিনি সুদ দেবেন সেখানে একটা পক্ষ খুশি, তারা দিয়েছে আগে। ওয়াজারু মা বকিয়া মিনার রিবা, তোমরা বাকি অংশ ছেড়ে দাও। সুদ তোমাদেরকে দিয়েছে ঠিক, কিন্তু বাকি যেটা আছে লভ্যাংশ, এগুলা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, পরিপূর্ণ যদি মুমিন দাবি করে থাকো, সুদের বাকি অর্থগুলো ছেড়ে দাও। যদি তোমরা ছেড়ে না দাও, আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি থাকো। ও মুসল্লি ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর সাথে তো যুদ্ধ করা যাবে না। এই কারণে তওবা করে তোমরা সুদ খাবো না, সুদ দিব না, সুদের লেনদেন করব না, সুদের সাথে জড়িত হব না, কিস্তির টাকা গ্রহণ করব না, কিস্তির সাথে জড়িত হব না। আজকে থেকে সকলে সিদ্ধান্ত নিয়ে নেন। সুবহানাল্লাহ। কোরআনের মেসেজের সামনে নিজেকে আপনাদেরকে নত হয়ে যেত। নিজের সাথে নত যখন হবেন, আল্লাহর বরকত, আল্লাহর মেহেরবানি আপনাদের মধ্যে চলে আসবে। আমরা মনে করি সুদের মধ্যে টাকা বাড়ে আর দান করলে টাকা কমে। আমরা সুদের মধ্যে দেখছি, মুসল্লি ভাইয়ের একটা কথা বললে ভালো হয়, আমরা যেটা সুদে দেখি দান করলে টাকাটা কমে আর সুদ দিলে টাকাটা কি হয়, এটা আমাদের দুনিয়ার সুদ। আল্লাহর হাবিব বলেছেন, মা নাকাসাত সাদাকাতুকা মিন মালিন, দান করলে মাল কমে না, দান করলে মালটা বেড়ে যায়, দান করলে মালটা বেড়ে যায়। যে ব্যক্তি দান করবে, যে ব্যক্তি টাকা খরচ করবে, মেহমানদারি করবে, আত্মীয় স্বজনের খবর নেবে, আল্লাহ তাআলা তার দুইটা বরকত দিয়ে দেন। একটা, তার হায়াতটা বৃদ্ধি পেয়ে যাবে। দুই নম্বরে তার মালের মধ্যে, তার ধনের মধ্যে, তার সম্পদের মধ্যে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। টাকা খরচ করলে, সদকা করলে, দান করলে মালটা বাড়ে, বয়সটাও বাড়ে। আর আমরা জানি যে ওই সুদ দিলে মাল বাড়ে নয়, দান করলেই বাড়ে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকা, সুদ তোমার মালকে ধ্বংস করে দেয়, আর সদকা করলে তোমার মাল বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ তোমার মাল ধ্বংস করে দিচ্ছে, সভ্যতা ধ্বংস করে দিচ্ছে, মেহমানদারি, আন্তরিকতা, সমস্ত কিছু সুদের লেনদেনের কারণে আজ অধপতনের শিকার। সে সুদ খায়, এই কারণে মেহমানদারি করে না। চায়ের দোকানে দেখে মানুষের দিকে চেয়ে চেয়ে থাকবে, তার পকেটে টাকা আছে কিন্তু খরচ করে না। সে কৃপণ হয়ে গিয়েছে, তার মন ছোট হয়ে গিয়েছে। মানুষের পকেট থেকে টাকা নিতে নিতে তার মনটা এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, এত ছোট হয়ে গিয়েছে, সে বদন্যতা দিতে পারে না, মানুষকে উপহার হাতিয়ে দিতে জানে না। তার মনটা বড় নয়, এমনকি ফ্যামিলি শপিং পর্যন্ত তার পরিবারস্থ, তার ছেলেদের জন্য সে বাজার সাজারও করতে চায় না। কারণ সে মনে করে এই টাকা তো আবার পুঁজি কাটাইতে পারবো, এই টাকা সুদ দিতে পারবো, টাকা তো কমে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকা, দান করলে আল্লাহ তাআলা সদকার জন্য, দান করলে তোমার মাল বাড়ে যাবে। যদি তুমি সুদ দাও, ইয়ামহাকুল্লাহুর রিবা, তোমার রিবাই, তোমার সুদ তোমার সমস্ত মালকে বিচ্ছিন্ন করে দিবে। ওয়া ইউরবিস সাদাকা, দান করলে আল্লাহ তাআলা আকাশচুম্বী তোমার দৌলত, তোমার সম্মান, তোমার বুজুর্গি, তোমার ইজ্জত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই মালগুলা বেড়ে যাচ্ছে, মালগুলা বেড়ে যাচ্ছে দান করার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি হায়াতের মধ্যে বরকত চাও? তোমরা কি ধন দৌলত বাড়াইতে চাও? ও আমার সাহাবীরা, তোমরা কি মাল বাড়াইতে চাও? তোমাদের হায়াতের মধ্যে বরকত চাও?
আল্লাহর হাবিব বলেছেন একটা কাজ করলে তোমরা দুটোটা পেয়ে যাওয়া, হায়াত বেড়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। সেটি হচ্ছে ফালিয়াসিল রহিমা, ফালিয়াসিল রহিমা। আত্মীয় স্বজনের খবর নাও, মোবাইল করে ভাই কেমন আছে জিজ্ঞেস করো, বোন কেমন আছে জিজ্ঞেস করো। সবচেয়ে অবহেলিত ফুফু ফুফি, বাপের বোন, তার খবর নাও। মায়ের বোন খালার খবর নাও, পাড়া প্রতিবেশীর খবর নাও। খবর নিতে গেলে দুইটা জিনিস খরচ হয়। এক নম্বরে তোমার হায়াত, সময় ব্যয় হয়। দুই নম্বরে টাকা খরচ হয়। সে দুর্বল হলে, সে অসুস্থ হলে কিছু টাকা পয়সা অথবা নাস্তা পানির ব্যবস্থা করা হয়, অথবা মোবাইলের টাকা খরচ হয়। যেটাই হোক না কেন এই খরচগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি ভালোবাসো তোমার হায়াত বৃদ্ধি হোক, তুমি যদি ভালোবাসো তোমার রিজিক বৃদ্ধি হোক, ফালিয়াসিল রহিমা, তোমার আত্মীয় স্বজনের কাছের পাড়া প্রতিবেশীর তুমি খবর রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ করবেন একটা, পারবেন দুইটা, বেড়ে যাবে দুইটা। হায়াতের মধ্যে বরকত, মালের মধ্যে বরকত। হায়াত বরকত হবে এই জন্য সময়ে সময়ে যেন মানবতার সেবা দিতে পারেন, মানবতার কাজ করতে পারেন, মানুষকে দান সদকা দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার হায়াত বৃদ্ধি করছে। যে মালগুলো আপনি দিয়েছেন ওই মালগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে সুদ দিলে মাল কমে, দান করলে মাল বাড়ে। কেন সুদ দেয় মানুষেরা? মানুষেরা সুদ দেয় এই কারণে, তারা মনে করে যে মালগুলা বেড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার কাছে তাদের মাল বাড়ে না, আমার কাছে তাদের মাল কমে যাচ্ছে। কোরআন শরীফের সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস। মানুষেরা এই কারণে সুদ দেয় যেন তাদের মালগুলা মানুষের কাছে বৃদ্ধি পায়। তাদের মালগুলা বৃদ্ধি হওয়ার জন্য তারা সুদ দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ফালা ইয়ারবু ইনদাল্লাহ, না না কখনো নয়, আল্লাহর কাছে তাদের মাল বৃদ্ধি হচ্ছে না। সুবহানাল্লাহ। যেখানে সুদের কথা আসছে আল্লাহর কোরআন, সেখানে দানের কথা আসছে, সেখানে যাকাতের কথা আসছে, সেখানে সাদকার কথা আসছে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেছেন যাকাত দিয়ে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেয়, যাকাত দিলে মাল ব্যয় হয়ে যায়, টাকা খরচ হয়ে যায়। দুনিয়ার সুখে দেখছো টাকা খরচ হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু তোমার সম্পদ আল্লাহর কাছে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা? সূরা রুমে আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ, মানুষের কাছে সুদ দিলে বাড়বে তোমরা মনে করছো না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই সুদের টাকা বৃদ্ধি হচ্ছে না। আল্লাহকে খুশি করার জন্য যেই টাকা পয়সা তোমরা মানুষকে দিচ্ছ, সাদকা দিচ্ছ, যাকাত দিচ্ছ, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই টাকাটি আল্লাহর কাছে মুদঈফুন বিফাইন, এটি ডাবলিং হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। জেনে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত নিয়ে নেন, সামনে রমজান, আজকে 3-4 তারিখ চলছে রজব মাসে, যেখানে বোনাসের মাস রমজান। সেখানে পরিপূর্ণভাবে প্রথম রমজান থেকে শুরু করবেন। দানের মানসিকতা যেন থাকে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা হিসাবিং করে আপনারা রেখে দিবেন। ওই মালটা শেষ করে রাখবেন, খাতাও শেষ করবেন, ওই টাকাগুলো আপনার ডয়ার শেষ করে রাখবেন, যেটা আমি নিজেই করি। কারণ ওই টাকা আপনার নয়, ওই টাকা হচ্ছে আপনার লভ্যাংশ টাকা, আপনার সম্পদের বার্ষিক একটা উৎস, যেটি আল্লাহ তাআলাকে আপনি দিয়ে দিচ্ছেন যাকাত হিসাবে। যাকাতের দুটি অর্থ, একটি হচ্ছে, প্রথম অর্থ হচ্ছে আপনার মালগুলা পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনার মাল সাফ হয়ে যাচ্ছে, আপনার মালের মধ্যে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই।
এটি হচ্ছে যাকাতের প্রথম অর্থ, মাল পাক হওয়া, মাল পবিত্র হওয়া। 2 নাম্বার, আপনার মালগুলো যখন পাক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ওই মালগুলা ডাবলিং করে দিচ্ছে। 1 বছরের ব্যবধানে 1 লক্ষ টাকা আপনি 2500 টাকা মাত্র জবাব দিয়েছেন, ওই যাকাতের কারণে, ওই পাক হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার 1 লক্ষ টাকা ব্যবসার মধ্যে ডাবলিং করে দিয়ে 2 লক্ষ করে দিচ্ছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে যাকাত দিলে মাল কমে না, মাল বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মা নাকাসাত সাদাকাতুকা মিন মালিন, যে ব্যক্তি দান করবে তার মাল কমবে না। আমি নিজেও শরীক হয়, আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করব, একটু দিয়ে দেখতে হবে, মন বড় করতে হবে। হিসাবের ক্যালকুলেশন করে গত বছর আপনার ব্যাংক ব্যালেন্স কত ছিল, সম্পদের আয় কত ছিল, এই বছর কত আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, যেহেতু আমরা ইংরেজি মাসের উপরে চলি, আপনাকে এই বছরের মধ্যে আপনার সম্পদগুলা ক্যালকুলেশন করে, হিসাব করে, নরমালি 2.5% করে যদি যাকাত আসে, আপনার 10 লক্ষ টাকায় কত যাকাত আসবে আপনি এটা হিসাব করে রাখবেন। আর যেই সময়ে, যেই দিনে মালগুলা ডাবলিং সওয়াব, সেই রমজান মাসে, মুহররম মাসে আপনারা দান বেশি করবেন। আল্লাহ তাআলা ওই দানের মানসিকতা যেন এই উম্মার মধ্যে, রাসূলের উম্মতদের মধ্যে যেন এই সদকার মানসিকতা, দানের মানসিকতা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মানসিকতা যদি না থাকে, এই সুদ ভরা সমাজ আজকে নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু অসত্য কথা নয়। তাফসীরের কিতাব বলছে, যারা সুদ খায় তাদের মনটা ছোট হয়ে যায়, তারা মানুষদেরকে মেহমানদারি করতে চায় না, বদান্যতা প্রিয় নয়, সুন্নত প্রিয় নয়। তারা মানুষদেরকে মেহমানদারির জন্য তারা বসেই থাকে না। আর যারা সুন্নাহর পাগল, যারা ব্যবসা করে, যারা সদকা করে, উপহার উপঢৌকন দিয়ে নবীর সুন্নতের মধ্যে থাকে, তারা কিন্তু মন বড়, ইনকাম কম কিন্তু মন বড়, খরচ করে বেশি। আল্লাহ তাআলা তাদেরকে আবার ইনকামও বেশি করে দেন, আসারও ব্যবস্থা জাগায়। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে পরহেজ করতে হবে। এই সুদ থেকে বাঁচার জন্য আমাদেরকে কিন্তু সব সময় সুদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কারণ এই সুদ হচ্ছে ইসলামকে, এই কালচারকে একদম ধ্বংস করে দিচ্ছে। আবার এটার জন্য সাক্ষী, গ্রহীতা, লেখক, যিনি খাবেন, যিনি দিবেন, যিনি লিখবেন, যিনি সাক্ষ্য থাকবেন, 4 প্রকারের মানুষের উপরে আল্লাহর হাবিব লানত ঘোষণা করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم لعن أكل الربا وموكله وشاهديه وكاتبه قال رسول الله صلى الله عليه وسلم বিশ্ব মানবতার একমাত্র কান্ডারি নবী, নবী আখিরিস জামান, মানবতার মুক্তির একমাত্র রাসূল, যিনি পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাটিয়ে দিয়েছেন। আপন গদির মধ্যে শাহেনশাহ নিয়ে যিনি বসে থাকেন নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর হুকুম বুলন্দ করার জন্য, আল্লাহর ইসলামের পতাকাকে পথ করে ওড়ার জন্য, কোরআনের প্রত্যেকটি আয়াতের হক দেওয়ার জন্য, প্রতি ইঞ্চি মাটির মধ্যে কোরআনের সুন্নত প্রতিষ্ঠার জন্য যিনি সংগ্রাম করে গিয়েছেন, সেই মানবতাবাদী রাসূল, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন 4 প্রকার মানুষের উপরে আল্লাহ তাআলার লানত। ওই 4 প্রকার মানুষের উপরে লানত, অভিশাপ। 1 নাম্বার মানুষ হচ্ছে আকলার রিবা, যারা সুদ খায় তাদের উপর লানত হচ্ছে ধ্বংস। ওয়া মাউকিলাহু, এবং যিনি সুদ দেন, যিনি সুদ খায় 2 জন। ওয়া শাহিদাইহি, এবং সুদের যিনি সাক্ষ্য থাকেন, সুদের যিনি সাক্ষ্য থাকেন, ইসলামের মধ্যে যারা সাইন করেন, সুদের টাকার উপরে স্টাম্প হয়, ওই স্টাম্পের মধ্যে যারা সাক্ষ্য থাকেন, সুদের লেখক যারা, আল্লাহর হাবিব তাদেরকেও লানত ঘোষণা করেছেন। ওয়াকাতিবিহি, এবং যিনি কাতেব থাকেন, যিনি লেখক থাকেন, ওই 4 প্রকার মানুষের উপরে, সাক্ষ্যর উপরে আল্লাহর রাসূল লানত ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ।
কয়দিন বাঁচবেন দুনিয়াতে? অর্ধেক হায়াত তো কাটিয়ে দিয়েছেন, অর্ধেক হায়াত তো ঘুমে চলে গিয়েছে। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো রাত্রে ঘুমে কাটিয়ে দিয়েছেন, আর 12 ঘন্টার মধ্যে দিনেও তো আমরা ঘুমাই। হয়তো অল্প হায়াত বাকি আছে, এই হায়াতের মধ্যে লানত নিয়ে কেন চলবেন? কোরআনের হুকুম মেনে নিতে হবে, রাসূলের সুন্নাহ মেনে নিতে হবে, রাসূলের আদর্শ মেনে নিতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া এবং রহমত দিয়ে ভরপুর করবেন। ও মুসলিমেরা, সুদের এই ভয়াবহ এই হাদিস শরীফ আমাদেরকে বলতেছে সুদ বড় মারাত্মক, একটা সমাজ বিধ্বংসী জিনিস। ও মুসলমান মা বোনেরা, আমাদেরকে সুদ পরিহার করতে হবে। যদিও বা চোখে দেখতেছি সুদ পরে, আল্লাহ তাআলার কাছে সুদগুলা বৃদ্ধি হয় না। ওই টাকার জন্য তো আপনার সন্তান হাসপাতালে, আপনি মামলা মোকদ্দমার হাজিরা থেকে রেহাই পান না, আপনার লক্ষ লক্ষ টাকা কোন দিকে চলে যাচ্ছে আপনি জানেন না। দেশের সম্পদ বিক্রি করলেও ক্যান্সারের একটা ভ্যাকসিন, 50,000 টাকার একটা কিমো আপনার জোগাড় হচ্ছে না। তওবা করুন, ইস্তেগফার করে আল্লাহর কাছে যখন ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত অপরাধ এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেখানে যাচ্ছি সেখানে এই সুদের সাথে জড়িত, সুদের কারবারি। আমাদের মা বোনরা এত ব্যস্ত হয়ে গিয়েছে, কিস্তির সাথে সুদ নিচ্ছে। কই একটা কিস্তির অফিসারও, একটা কোম্পানি এখনো পর্যন্ত দেখলাম না বিনা সুদে লোন দিচ্ছে, বিনা সুদে লোন দিচ্ছে, আমরা খবর পেলাম না। হ্যাঁ, একটা পেয়েছিলাম মুসলিম এইড নামক একটা সংস্থা, খবর পেয়েছিলাম বিনা সুদে, কোন সুদ ছাড়া, যার নাম মুসলিম সহায়তা, মুসলমানদেরকে সহায়তা দিলে এরকম একটা সংস্থা দেখেছিলাম। হয়তো চকরিয়া তাদের একটা অফিস ছিল, এটা বেশিরভাগ না হওয়ার কারণে মুসলমানরা সুবিধা নিতে পারছে না। আলহামদুলিল্লাহ, মৌলানা রহিমুল্লাহ সাহেব, আমি মনে করছিলাম ওনার বয়ান শুনতে পাবো, খুব সুন্দর তকরির হুজুর করেন, সুন্দর লাগে। এখানে নাকি আগেই তিনি করে ফেলছেন। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, আমল এবং দুনিয়ার মধ্যে হুজুরকে আল্লাহ তাআলা বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই বয়ানটা আমাদের সুন্দর লাগে না, কারণ এটা সুরার নয়, এটা মধুর মিশ্রিতি দিয়ে আমরা বলতে পারি না। আল্লাহর হাবিবের মেসেজটা এত গর্জিয়াস, এত কড়াকড়ি এই ব্যাপারে। 1400 বছর আগে আল্লাহর হাবিব এই মেসেজটা দিয়ে গিয়েছিল। আমরা আলেম সমাজ যদি এগুলো প্রচার না করি, এই বৃহত্তর মাহফিলে যদি আমরা সুদের কথা না বলি, তাহলে মুসলমান সমাজ বিভ্রান্তির শিকার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এর জন্য আমাদেরকে এগুলা জেনে মেনে নিতে হবে। যেখানে শুনবো সেখানে মাথা নত করে দিতে হবে, এটি আল্লাহর কোরআনের শিক্ষা। শুধু তাই নয়, কিয়ামতের দিন অনেক প্রকারের মানুষ কবর থেকে উঠবে। তাফসীরের কিতাবে লেখে 12 প্রকারের মানুষ কবর থেকে উঠবে, 12 প্রকারের মানুষ কবর থেকে উঠবে। সেখান থেকে এক প্রকারের মানুষ অন্ধ হয়ে কবর থেকে উঠবেন, অন্ধ হয়ে কবর থেকে উঠবেন। হাসরের ময়দানে অন্ধ যখন হবে, আল্লাহ তাআলাকে সে নালিশ পেশ করবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে তো সুখ ছিল, দুনিয়ার মধ্যে সব কিছু দেখতাম, কিন্তু হাসরের ময়দানে আমি কিছু দেখি না। রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমি দেখতাম, কিন্তু এখন হাসরের ময়দানে আমি অন্ধ কেন, আমি কিছু দেখি না কেন? আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার নবীরা গিয়েছিল, আমার রাসূলের উত্তরসূরিরা তোমাদের কাছে গিয়েছিল, ফানাসিতাহা, তোমরা কোরআনকে ভুলে যাইতে, তোমরা সুদের কথা বলছো, তোমরা ভুলে গিয়েছো, মদের কথা বলেছে তোমরা ভুলে গিয়েছো, জামাতের নামাজের কথা বলেছে তোমরা ভুলে গিয়েছো। আজকে বিশাল ময়দানে মাহশরে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। কোরআন বলা মানুষ, কোরআন যারা ভুলে যায়, কোরআনের পথে যারা আসে না, কোরআন যারা আমল করে না, কিয়ামতের দিন ওই মানুষরা অন্ধ হয়ে উঠবে।
আর কতগুলা মানুষ কিয়ামতের দিন পাগলের মতো উঠবে, হেলে দুলে উঠবে। আপনি দেখলে তাকে বলবেন মজনুন, আপনি দেখলে তাকে বলবেন পাগল, পাগল করে দিত তাদের শানে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন যারা কবর থেকে উঠবেন ওই মানুষগুলা হেলে দুলে উঠবে, পাগলের মতো, মাতালের মতো উঠবে, যেন তাদেরকে ঝিরে ধরেছে, যেন তারা মাতাল হয়ে গিয়েছে। তারা কারা? তারা হচ্ছে যারা সুদের সাথে জড়িত, যারা সুদের লভ্যাংশভোগকারী, ওই সুদের জন্য যারা পাগল পারা করত, যারা মাতালের মতো দুনিয়ার মধ্যে মানুষের পাশে পাশে ঘুরত, তারা এই কবর থেকে মাতালের মতো উঠবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত মাসের মধ্যে 27 তারিখ আপনারা মেরাজ নবী পালন করেছেন। মেরাজ শরীফ আল্লাহর হাবিবের রজনী হয়েছিল 26 তারিখ দিবাগত রাত। আল্লাহর হাবিবের বড় আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হচ্ছে মেরাজ, যেটা দুনিয়ার চোখে মেনে নেওয়া যায় না। অল্প সময়ের মধ্যে, রাতের মাত্র অল্প সময়ে খোদার এই 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু অল্প রাতের মধ্যে প্রমাণ করে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে মেরাজের কথা বলা উদ্দেশ্য নয়, আল্লাহর হাবিবকে যখন জাহান্নাম দেখানো হচ্ছিল, সেখানে আল্লাহর হাবিব একদল জাহান্নামীকে দেখতে পেলেন। ইয়া হে জিবরাইল মান হাউলা, ভাই জিবরাইল এত কষ্ট পাচ্ছে এরা কারা? আল্লাহর হাবিব বলেছেন বুতুনুহুম কাল বুয়ুত, এমন কতগুলো জাহান্নামে আমি মানুষ দেখেছি, এমন কতগুলা মানুষ আমি জাহান্নামে দেখেছি, তাদের পেটগুলো হচ্ছে ঘরের মতো, বিশাল বিশাল ঘরের মতো, বিশাল ঘরের মতো হচ্ছে মানুষের পেট। সামান্যতম এই পেটগুলা যদি বড় হয়ে যায়, পাতলা গুলা ছোট হয়ে যাবে, চামড়া ছোট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন ফিহাল হাইয়াত, সেই পেটের মধ্যে সর্বদর্শন করতেছে এমন কতগুলা বাড়ির মতো বিশাল আকারের পেট আমি জাহান্নামে দেখেছি, যেই পেটের মধ্যে সর্ব দর্শন করছে। ফিহাল হাইয়াত, সেখানে সাবরা দর্শন করতেছে, যা পেটের বাহির থেকে বিরাজমান দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ। হুজুর, ভাই জিবরাইল এরা কারা? মান হাউলা। আল্লাহর হাবিব কি বলেছেন? আকালাতুর রিবা। রাসূল, এগুলা হচ্ছে যারা সুদের সাথে জড়িত, সুদের লেনদেনের সাথে জড়িত, তারাই হচ্ছে জাহান্নামের এই অবস্থা। ভাই দুনিয়ার 2টি পয়সার জন্য, এই নগণ্য দুনিয়াতে বাঁচার জন্য যদি আকাবিরিন বুজুর্গানে কেরাম, রাসূলের সাহাবীরা যদি এখান থেকে পরহেজ করতে পেরেছে, তাহলে আপনি আমি পারবো না কেন? কোরআনের মেসেজটা মেনে নিতে পারবো না কেন? সুদী লেনদেনের সাথে জড়িত না হয়ে পারবো না কেন? শুধু তাই নয়, বর্তমান সময়ের এমন আমি অনেক আল্লাহওয়ালা মানুষ দেখেছি, তার মেয়ে শাদী দেওয়ার সময়ও সে কোথায় চাকরি করে জিজ্ঞাসা করে, কোন ব্যাংকে চাকরি করে জিজ্ঞাসা করে, তার কাজ কি জিজ্ঞাসা করে, বলে না মেয়ে দেওয়া যাবে না। কেন? তার চাকরির মধ্যে সুদ আছে, সুদের লিখতে হবে, তাকে সুদের লাভ লিখতে হবে, সুদের কাজ লিখতে হবে, সুদের সাথে জড়িত হতে হবে, সুদের ইনকামের সাথে তাকে সাব্যস্ত থাকতে হবে। সুতরাং আমার মেয়ে আমি তাকে দিতে পারি না। প্রিয় ভাইয়েরা, যেই শরীর আপনার খারাম খেয়ে বড় হয়েছে, আল্লাহ হাবিব বলেছেন ওই শরীর জান্নাত দেখবে না। জান্নাত দেখবে না। জান্নাত তো আপনার নানার বাড়ি নয়, এই যে দৌড় মারলেই নানার বাড়ি পৌঁছে যাব, সেখানে খানার কোনো অভাব থাকবে না, যেহেতু নানাদের বাড়ি। জান্নাত তাদের নাম নয়। জান্নাত এমন এক
পরীক্ষিত বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, না হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা মনে করেছে নাকি, মানুষেরা ধারণা করেছে নাকি এমনিতেই জান্নাতে চলে যাবে, তাদেরকে আমি এমনিতেই ছেড়ে দেব। আইয়ুতরাকু, আমি কি তাদেরকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, শুধু মুখ দিয়ে ঈমান এনেছি এই কথা বললে তারা কি নাজাত পেয়ে যাবে নাকি? না, নাজাত পাবে না। আমি তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার জাস্টিফাই মধ্যে যতক্ষণ পর্যন্ত সে নিরেট ইমানদার, খাঁটি ইমানদার প্রমাণ হবে না, আল্লাহর জান্নাত আশা করা যাবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি হালাল ইনকাম করার জন্য পথ চাইবে, হালাল ইনকাম করার জন্য রাস্তা চাইবে, হালাল ইনকাম করার জন্য চেষ্টা চালাবে, হালাল পথে চলার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে রাস্তা বদলাই দেওয়া আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনও তো চেষ্টা করি নাই সুদ থেকে বাঁচার জন্য, একদিনও তো আমরা বিভিন্ন পথ আমরা তালাশ করি নাই কোন পথে চললে হালাল ইনকাম হবে, কোন পথে চললে হারাম থেকে বাঁচতে পারবো। পথ তালাশ করলেই তো আল্লাহ পথ দিবেন। যদি পথ আমরা তালাশ না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবে না, জান্নাত পাওয়া কঠিন। হারামকে যদি আমরা জান্নাতের আশা করি, ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে না। প্রিয় ভাইয়েরা, আমরা সামনের দিকে অগ্রসর হয়ে আগামীকাল যেহেতু সূর্য উঠবে, আপনার জীবন পাবেন, সুতরাং সকাল থেকে সিদ্ধান্ত নিতে হবে যতক্ষণ থাকবো এই কোরআনের মধ্যেই থাকবো। সুদের সাথে জড়িত হব না, সুদের সাথে লেনদেন করব না, সুদের সাক্ষী হব না, সুদের কাতেব হব না। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মেহেরবানি বিরাজ করবেন। যদি এই সাথে আমরা জড়িত না হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে সুদের একটা পয়সা খায়, একটা টাকা খায়, সে জেনে নিয়েছেন এটা সুদ, মেনে নিয়েছেন এটা সুদ, জানার পরও একটি টাকা যিনি খাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আর বিশাল একটা অপরাধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যেই আজকের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই, একটু পরে আমি ইনশাআল্লাহ তাকে মাইক